সহিহুল বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে একখানা হাদিস আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, সাহাবীরা শোনো, সে ছিল বড় একজন আল্লাহর ওলি, বনি ইসরাইলের কোন যুগের? বনি ইসরাইলের বড় একজন আল্লাহর ওলি। সারাদিন সে নামাজ পড়তো, সারাদিন সে আল্লাহর জিকির করত, সারাদিন সে ইবাদত বন্দেগীতে মাশগুল থাকতো। একদিন তার মা তার ঘরের দরজার সামনে আসিয়া তাকে ডাক দিলেন, বাবা জোরাইস, আমি তোর মা বলছিলাম রে বাবা, দরজা খোল, আমি তোর সাথে একটু কথা বলে চলে যাব। হযরতে জোরাইস তখন নামাজরত অবস্থায়, কিরত অবস্থায়? হযরতে জোরাইস তখন নামাজরত অবস্থায়। জোরাইস মনে মনে বললেন, আল্লাহ, একদিকে আমার মা ডাকতেছে, অন্যদিকে আমি নামাজ পড়তেছি, যদি মায়ের ডাকে সাড়া দেয় নামাজ বাদ হয়ে যাবে। না না না, জোরাইস নামাজটাকে বেশি প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা চলে গেলেন। পরের দিন আবার আসলেন, বাবা জোরাইস রে, আমি তোর মা বলছিলাম রে বাবা, দরজা খোল, আমি তোর সাথে কিছু কথা বলে চলে যাব। তখনও জোরাইস নামাজরত অবস্থায়। জোরাইস ডেকে বললেন, আল্লাহ, একদিকে আমার মা ডাকতেছে, অন্যদিকে আমি নামাজে আছি, যদি নামাজ ছেড়ে দিই রব্বে কারীম নারাজ হয়ে যাবে, যদি মায়ের ডাকে সাড়া দিই নামাজ বাদ হয়ে যাবে। জোরাইস নামাজটাকে বেশি প্রাধান্য দিলেন, মা চলে গেলেন। তৃতীয় দিন মা আবার আসছেন, বাবা জোরাইস রে, আমি তোর মা বলছিলাম রে বাবা, দরজা খোল, আমি তোর সাথে কথা বলে চলে যাব। তখনও জোরাইস নামাজরত অবস্থায়। জোরাইস মনে বললে বলেন, আল্লাহ, একদিকে আমার মা আমার ডাকতেছে, অন্যদিকে নামাজ পড়তেছি। জোরাইস মায়ের ডাকে সাড়া দেয় নাই। সাথে সাথে মা আল্লাহর দরবারে দুইটা হাত উঠাই দিছে, ও গো আল্লাহ, আমি জানি আমার এই সন্তান জোরাইস বড় আল্লাহর ওলি, তোমার দরবারে সেই বড় আল্লাহর ওলি হইতে পারে রে আল্লাহ, কিন্তু আমি মাওলা তারে 10 মাস 10 দিন পেটে ধারণ করছি। ও আল্লাহ, আমি তার একদিন নয়, 2 দিন নয়, একে একে 3 দিন ডাকলাম, সে আমার ডাকে সাড়া দিল না রে আল্লাহ। তুমি আমার জোরাইস রে জেনার অপবাদ না দিয়া কবরের ডাক দিয়েন না রে মাওলা। মা বদদুয়া দিয়ে চলে গেছে। কি বদদুয়া দিছে? আল্লাহ, আমার সন্তান জোরাইস রে তুমি জেনার অপবাদ না দিয়া কবরের ডাক। হযরতে জোরাইস জানতো না তার জীবনের আকাশের মধ্যে মেঘ জমা হয়ে গেছে, মেঘ জমা হয়ে গেছে, হযরতে জোরাইস জানতো না। হযরতে জোরাইস, আহা, জোরাইসের ইবাদত খানার পাশে একজন রাখাল, সে রাখালি করতেন, উট দুম্বা বকরি চড়াইতেন। এই রাখালের সাথে একটি মেয়ের সম্পর্ক তৈরি হয়, খারাপ সম্পর্ক তৈরি হয়। তারা উভয়জন জেনা করে, জেনা করার কারণে ওই নারীটা গর্ভবতী হয়। যখন গর্ভবতী হইল, এলাকার মানুষ বলতে লাগলো, ওহে নারী, তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইলা, বলো না এই সন্তানের পিতাকে। বিবাহের আগে সন্তান হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমরা ঘুমাইছি নাকি? বিবাহের আগে সন্তান হওয়া কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই মেয়েটা ওই রাখালের সাথে জেনা করছিল, জেনা করার কারণে মেয়েটা অন্তঃসত্ত্বা হইল। গ্রামের মানুষেরা তার ধরলো, তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইলা, কার দ্বারা তুমি গর্ভবতী হইলা? ওই মেয়েটা কিছুই বলে না, দৌড়াইয়া ওই রাখালের কাছে গেলেন। ও রাখাল, শুনছুনি, তোমার দ্বারা আমি গর্ভবতী হয়ে গেছি, অন্তঃসত্ত্বা হয়ে গেছি, তোমার সন্তান আমার পেটের মধ্যে, এখন আমি কি করা? গ্রামের মানুষ আমাকে ধরছে, আমি এখন কি জবাব দিব? তখন ওই রাখাল ডেকে বললেন, ও নারী শোনো,
আমি একটা রাখাল, আমি অন্য জনের কাজ করি। তুমি যদি আমার নাম বলো, মানুষ আমাকে মেরে ফেলবে। আর তুমি যদি আমার নাম না বলিয়া ওই যে পাহাড়ের উপরে যে ইবাদত খানার মধ্যে ইবাদত বন্দিকে করে হযরতে জুরাইজের নামটা বলো, তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাব। দেখছেন নি কি খেলা খেলছে? কিন্তু জিনা করছে কে? দোষ করছে কার? খাইছে মশালা, হচ্ছে দোষ হচ্ছে দাঁড়িয়ালা। কথা কন ঠিকটা ঠিক। ওই রাখাল ডেকে বললেন, হে নারী, তুমি যদি আমার নাম বলো রে, মানুষ আমাকে মেরে ফেলবে। তুমি আমার নাম বলিও না। তুমি ওই যে পাহাড়ের উপরে যে ইবাদত খানার মধ্যে ইবাদত বন্দি করে হযরতে জুরাইজের নামটা বলো। এবার ওই মেয়েটা মানুষের কাছে বলতে লাগলেন, জুরাইজ এই সন্তানের পিতা হচ্ছে জুরাইজ। আওয়াজ করি কি নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ লাঠি ছোটা নিয়ে হযরতে জুরাইজের ইবাদতখানা ধ্বংস করে দিলেন। জুরাইজকে মারতে 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 পাহাড় থেকে নামাইয়া ফেললেন। জুরাইজ ডেকে বললেন, গ্রামবাসীরা রে, তোমরা কেন আমাকে মারতেছ? আমার অপরাধ কি? তখন মানুষ বলে, জুরাইজ, তুমি মনে হয় জানো না, তুমি একটা মেয়ের সাথে খারাপ কাজ করছিলা, যেটার কারণে সে অন্তঃসত্ত্বা হয়েছে, গর্ভবতী হয়েছে। ও জোরাইজ, মনে হয় তুমি কিছু বোঝো না। জোরাইজ দেখে ভাই, আল্লাহর কসম খাইয়া কই রে, আমি এই মেয়েরে চিনি না। আসলে কিন্তু চিনে, কোনোদিন দেখেও নাই। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, হযরত জুরাইজের সামনে মেয়েটাকে আনা হলো। মায়ে যে বদদুয়া দিছি, আল্লাহ আমার সন্তান জুরাইজ রে তুমি জেনার অপবাদ না দিয়া কবরের ডাক দিও না। মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হইছে। এই জন্য এই পৃথিবীতে 6 জন হচ্ছে গুরুজন। তাদের মধ্যে একজন মা বাবা, তার 2 জন। মা বাবার সাথে বেয়াদফি করলে রব্বে কারীম নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। ঠিক ঠিক। যাদের উসিলাই বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জন্ম নিয়া পাইলাম কত সুখ। কাজে দেয় না বাবা তোমায়, বড় কষ্ট পাবে, রৌদ্রে ভরিবে সন্তান বৃষ্টিতে ভিজিবে। তুমি যখন হইবে বাবা, বুঝিবে অন্তরে, মা বাবা তোমার জন্য কতই কষ্ট করে। ওরে বলেছে দিনের রাসূলে, ওরে মা বাবারে কষ্ট দিলে ওরে জাহান্নাম ঠিকানা হবে, দয়াল নবীর ঘোষণা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। কথা বলেন ঠিক কিনা? হযরতে জুরাইজ ডেকে বললেন, বাবারা, এই সন্তানের পিতা আমি নয়। মেয়েটা ডেকে বললেন, ও গ্রামবাসী, জুরাইজ আমার সাথে খারাপ কাজ করছে, এই কারণে আমি অন্তঃসত্ত্বা হইলাম। গ্রামের মানুষ ডেকে বললেন, ও হে জুরাইজ, মেয়েটার সন্তানটা তাকে সাক্ষী দিচ্ছে সে গর্ভবতী, যেই কোনো একজন পুরুষ দ্বারা সে গর্ভবতী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মেয়ের পেটের সন্তান সাক্ষী দেয়, এই সন্তানের পিতা হচ্ছ তুমি। জুরাইজ ডেকে বললেন, না না না, আমি জিনা করতে পারি না, আমার পক্ষে এটা সম্ভব না, আমি জিনা করি নাই। গ্রামের মানুষ ডেকে বললেন, জুরাইজ রে, ও জুরাইজ, তুমি বলো তোমার সাক্ষী কেউ আসেনি? সুবহানাল্লাহ। আরো আওয়াজে কর। মেয়েটার সাক্ষী তো আছে, পেটের সন্তান। বাবা যেই হোক না কেন,
বাবা যেই হোক না কেন মেয়েটার ফ্যাটে সাক্ষী দেয় যে কোনো পুরুষ কর্তৃক সে দর্শিতা হয়েছে, এই কারণে সে গর্ভবতী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত জুরাইজ ডেকে বললেন আমারও সাক্ষী আছে। জুরাইজ যখন এই কথা বললেন, গ্রামের মানুষ ডেকে বললেন ও জুরাইজ বলো তোমার সাক্ষী কে? বলে ওই মেয়ের পেটের সন্তান। আল্লাহু আকবার। ওই মেয়ের পেটের সন্তান হচ্ছে আমার সাক্ষী। তখন ওই মেয়েটা ডেকে বললেন, গ্রামবাসী ডেকে বললেন জুরাইজ দুইজন ব্যক্তির একজন সাক্ষী কিভাবে হয়? এটা কি মানা যায়? ব্যক্তি দুইজন ভিন্ন নাম, একজন বাদী একজন বিবাদী, সাক্ষী কিন্তু একজন, এটা কি হয়? এটা হয় না বাবারা। হযরত জুরাইজ ডেকে বললেন জগৎবাসীরা শুনো রে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানকে তোমরা আমার কাছে নিয়ে আসিও। এই সন্তানের পিতাকে সে তার নিজের জবানে বলবে। গ্রামের মানুষ ডেকে বললেন জুরাইজ রে, ছোট্ট শিশু কি কথা বলতে পারেনি? তখন জুরাইজ বললেন হ্যাঁ, আমি বললে ইনশাআল্লাহ সে কথা বলবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তিনজন ব্যক্তি দোলনা থেকে কথা বলছেন। হযরতে জুরাইজের আমলে যে শিশুটা কথা বলছেন, ইউসুফ নবীর আমলে সাক্ষী দিয়েছেন যে শিশুটা, আর হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি কথা বলছেন। তিনজন ব্যক্তি কথা বলছেন, এছাড়া পৃথিবীতে আর কেউ কথা বলার কোনো শক্তি ছিল না। তখন হযরতে জুরাইজকে বন্দী করা হলো। এই সন্তান যখন ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানকে জিজ্ঞাসা করা হলো জনসম্মুখে, সবার সামনে, বলো তোমার পিতা কে? তুমি কি আমার দ্বারা দুনিয়াতে আসছো না অন্য কারো দ্বারা দুনিয়াতে আসছো? তখন ওই কোলের শিশু ডেকে বললেন হুজুর, আমার মা রাখালের সাথে জেনা করছিল, জেনা করার কারণে আমি তার গর্ভে আসছি। আপনি আমার পিতা নন, আমার পিতা হচ্ছে রাখাল। সুবহানাল্লাহ কইতেন না? মুখ দিয়ে কথা ফুটাই দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে কথা ফুটাই দিছে। বাবা একটু ভাবেন, মা যে বদদুয়া দিছে আল্লাহ, জেনার অপবাদ না দিয়া, জেনাকারী নারীর মুখ না দেখাইয়া আমার সন্তানের তুমি কবরের ডাক দিও না। মায়ের দোয়া সত্য আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ আল্লাহর বন্ধু যে হক, আল্লাহর ওলি যে সত্য, সত্য প্রকাশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট শিশুর মুখ দিয়ে কথা ফুটাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না। আহাদন যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি। শুধু বক্তা আরো আছে, ওয়াজ করবে, আমিও চলে যাচ্ছি, সময় শেষ। বক্তব্য দেওয়ার জন্য তো বক্তাদেরকে বসা রাখা ঠিক